বাংলাদেশ জামাত ইসলামী রুহিয়া থানা শাখার সম্মানিত আমির আমাদের একান্ত আত্মভাজন প্রিয় দায়িত্বশীল জননেতা মাওলানা আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহু মাওলানা আযীম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল কর্মী সুধী শুভাকাঙ্ক্ষী সম্মানিত রুইয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 16 বছর পর জালিমের জুলুম থেকে মুক্তি লাভের পরে আমরা খোলা ময়দানে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের নামে সমাবেশ হয়েছে। এই মাটিতে আজকে প্রমাণ করতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলে যেন শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শাহাদাত কামনা করছি। বদর থেকে শুরু করে আজ পর্যন্ত, বিশেষ করে এই গণ অভ্যুত্থানে রংপুরে এসে আবু সাঈদ সহ 6 বছরের মাসুম বাচ্চা সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ যারা স্বৈরাচার পতনে যারা জীবন দিয়েছেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যারা আজকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে যারা আজকে চিকিৎসাধীন আছে, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শিফা কল্যাণ দান করুন। সম্মানিত রুইয়াবাসী, জালিমের জুলুম 16 বছরে আমরা কোনোভাবে কোরআনের হক কথা বলতে পারিনি। আমাদের শীর্ষ সেই সফল মন্ত্রী মাওলানা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সফল মন্ত্রী মাওলানা আলী আজম মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লাদের কাসেম আলী, বাংলাদেশ নয় গোটা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার সাঈদী সাহেব সহ শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে জালিম জুলুম সরকার জেলখানার মধ্যে কাউকে ফাঁসির মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছেন। আমাদের নামে হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি, হামলা মামলার কারণে আমাদের অসংখ্য ভাই হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। 16 বছর নির্যাতন করে সংগঠনকে শেষ করে দেওয়া যায়নি। যারা মনে করেছিলেন যে হামলা করে মামলা করে জামাত আর শিবিরকে শেষ করে দেওয়া যাবে, তারা আজকে চোখ দিয়ে তাকিয়ে দেখো আমাদের বিরুদ্ধে 16 বছরে হামলা ছিল, মামলা ছিল, তারপরে আমরা টিকেছিলাম। এই স্বৈরাচার হাসিনা 16 ঘন্টায় বাংলাদেশে টিকতে পারেনি। অতএব হামলা করে মামলা করে ইসলামী আন্দোলনকে তখন নিঃশেষ করে দেওয়া যায় না। আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের এই মাটি ইসলাম পন্থীদের মাটি, বাংলাদেশের এই মাটি কোরআন প্রেমিকদের মাটি, এই দেশ শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ। দেশের মানুষ ফজরে নামাজ পড়ে ঘুমায়, মাঠে যায় আর এশার নামাজ পড়ে ঘুমায়। এই দেশে মানুষের মন থেকে ইসলামকে কখনো মুছে ফেলা যাবে না। সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা দীপ্তকণ্ঠে বলতে চাই, আমি কোরআনের একটা আয়াত করেছি, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলেন যে মানুষ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমার নবীকে অনুসরণ করো। যদি তোমার নবীকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালো লাগবে। শুধু ভালো লাগবে না, তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবে এবং তিনি পরম দয়ালু এবং মেহেরবান। সম্মানিত এলাকাবাসী, আজকে রাসূলের জন্ম এবং মৃত্যুবার্ষিকী 12 রবিউল আউয়াল সামনে আমরা উদযাপন করব। আমি বলতে চাই, এই রাসূল শুধু মসজিদে নামাজ পড়ায়নি, এই রাসূল তুমি কোরআন দিয়ে শুধু রোজা রাখেনি, এই রাসূল কোরআন দিয়ে শুধুমাত্র হজ যাকাতই করেনি, জানাজাও পড়েনি, বিয়ে শাদী হয়নি। এই রাসূল কোরআন দিয়ে মসজিদে নববীতে বক্তব্য দিয়েছেন, এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে বক্তব্য দিয়েছেন আবু বকর, এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে তিনি যে মসজিদে খুতবা দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে মসজিদে নববীতে মসজিদে বক্তব্য দিয়েছেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান, এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে মসজিদে খুতবা দিয়েছেন চতুর্থ খলিফা হযরত আলী, এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব যারা আজকে বলতে চায় যে কোরআনে রাজনীতি নাই, আমি তাদেরকে বলতে চাই কোরআনের ন্যূনতম জ্ঞান আপনাদের নাই। যে কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনাদের মনে থাকার কথা, তাবুক যুদ্ধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করতে গিয়ে তিনি নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। মক্কা বিজয়ের দিন তিনি রোজা পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। সেই দিন প্রতিষ্ঠার জন্য তিনি নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন। সেই দিন প্রতিষ্ঠা সব ফরজের সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করেন। আজকে যারা শুধু মসজিদের ইমামতি
উত্তরসূরি, অতীতের উত্তরসূরি। এখনো সময় আছে, আসুন। কোরআন দিয়ে শুধু মসজিদ নয়, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইতিমধ্যে আমাদের আমির কামাল ডাক্তার শফিকুর রহমান গোটা বাংলাদেশের শহীদ পরিবারগুলোকে টাকা দিচ্ছেন, চিকিৎসারত ভাই বোনদেরকে তিনি টাকা সহায়তা করেছেন, বন্যদুর্গত মানুষের কাজে সহায়তা করেছেন। এই আওয়ামী লীগ আমাদেরকে জঙ্গি সংগঠন বলতো, আজকে বাংলাদেশে 1 মাসের ব্যবধানে জামাত প্রমাণ করেছে আমরা একমাত্র বাংলাদেশের মানবতার সংগঠন। 4 দফা কর্মসূচির মধ্যে একটা হলো জামাত কর্মী মানে সমাজ কর্মী, জামাত কর্মী মানে সমাজ কর্মী। আজকে তাই রেলি সমাবেশে এসেছেন, আমি সবাইকে রিয়া থানা শাখার পক্ষ থেকে উদার ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। সামনের দিনে যে কোনো ধরনের প্রোগ্রাম, মিটিং, মিছিলের জন্য আহ্বান করা হলে আপনারা সর্বোত্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করবেন। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জীবন্ত শহীদ, আমাদের ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, তিনি আগামী 21 তারিখে রুইয়া হাই স্কুল মাঠে এক বিশাল জনসভার আয়োজন করেছেন। আপনারা সকলে উপস্থিত থেকে দাওয়াতি কাজ করে এই আগামী 21 তারিখ রোজ শনিবারে বিকাল 3টা রুইয়ার হাই স্কুল মাঠের এই বিশাল জনসভা সাফল্যমণ্ডিত করার উদারতা আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করে রুইয়াবাসীকে ধন্যবাদ এবং সামনের দিনে